শেরপুরের বন্যা পরিস্থিতির খবর। এই মুহূর্তে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সেখান থেকে আমাদের সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, বন্যার সবশেষ কি খবর আছে আপনার কাছে? মানুষের দুর্ভোগের চিত্র কেমন দেখছেন? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি, তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। শাকিল, স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা এবং পাহাড়ি ঢলে এই মুহূর্তে প্লাবিত শেরপুর জেলা। শেরপুর জেলার 5টি উপজেলায় এখন এই মুহূর্তে পানিতে নিমজ্জিত। আমরা দেখেছিলাম গতকাল বিকেল থেকে কিন্তু বৃষ্টি কমেছিল, কিন্তু রাত বাড়ার সাথে সাথে কিন্তু আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয় এবং এখন পর্যন্ত বৃষ্টি চলছে এবং উজানেও এই বৃষ্টি অব্যাহত থাকার কারণে কিন্তু যে শেরপুরের 4টি নদী রয়েছে, মহারশী, সোমেশ্বরী, ভোগাই এবং চিল্লাখালী, এই 4টি নদী দিয়ে কিন্তু পানি যে প্রবাহ অব্যাহত রয়েছে এবং পানি কিন্তু একদম ফেলে ফুপে উঠছে, যার কারণে পানি এই নদীগুলোর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এলাকাগুলো নতুন করে আবার প্লাবিত হচ্ছে। এখন এই মুহূর্তে শেরপুর জেলার 5টি উপজেলার মধ্যে প্রায় 200 বেশি গ্রামের অন্তত 2 লাখ মানুষ কিন্তু এই মুহূর্তে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আছে এবং 1.5 লাখের কাছাকাছি মানুষ কিন্তু এখন এই মুহূর্তে পানিবন্দী রয়েছে। পানিবন্দী মানুষকে উদ্ধারের জন্য আমরা দেখেছি গত পরশুদিন থেকে বিজিবি, ফায়ার সার্ভিসের কর্মীরা এবং সেনাবাহিনী কাজ করছিল এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরাও কাজ করছিল এবং একই সাথে শেরপুরের বাইরের থেকে ময়মনসিংহ, ঢাকা এবং বিভিন্ন এলাকা থেকে কিন্তু স্বেচ্ছাসেবীরা এসে কিন্তু উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে। পানিবন্দী মানুষদের কাছে আসলে এই মুহূর্তে শুকনো খাবার এবং সুপেয় পানির বেশ অভাব দেখা দিয়েছে এবং শিশু খাদ্যের কিন্তু বেশ একটা ভোগান্তি শুরু হয়েছে। আসলে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের কাছে খাবার পৌঁছানো না গেলে কিন্তু এই ভোগান্তি বাড়তেই থাকবে। এই ছিল শাকিল আমার কাছে শেরপুর থেকে এই বন্যা পরিস্থিতির সবশেষ খবর। রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।